প্যানভিশন টিভি প্রেজেন্টস। অনেক ভিক্ষুককে দেখা যায় যারা প্রফেশনাল, তাদের আসলে এই ভিক্ষাবৃত্তিটাই আসলে অনেক ক্ষেত্রে পেশা হয়ে গেছে এবং এটি তারা ব্যবসা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তাদের কি ভিক্ষা করা দেওয়া ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে সাংঘাতিকভাবে অপছন্দ করছেন। এটা আমরা অনেক ঘটনা জানি, সকলেই জানি এটা। জি, এমনকি ভিক্ষুকের কিয়ামতের দিন একটা হাদিসের যে কিয়ামতের দিন ভিক্ষুকের তার মাংস টাংস থাকবে না, তার মুখে থাকবে না। তো সুতরাং ভিক্ষাবৃত্তিকে এটাকে চরমভাবে নিরুৎসাহিত করা হয়েছে। তবে যদি একজন মানুষ এতটাই অসহায় হয় এবং সে শারীরিকভাবে অক্ষম হয় যে সে নিজে পরিশ্রম করে কোনো কাজ করে সে নিজের পেট বা সংসার চালাতে পারছে না, তার জন্য আবার জায়েজ আছে। ও আম্মাসা ইলা ফালা তানহার, আয়াত বলছে যে সায়ের যে তোমার কাছে যদি কেউ চায় তাহলে তার সাথে দাও। তাহলে এই চাওয়ার এটা হচ্ছে ওই ধরনের ব্যক্তি যার আর উপায় নেই, সম্ভব হলে কিছু দিয়ে দাও, না হয় সাথে উত্তম আচরণ করো। হ্যাঁ, তাহলে তাকে কিছু দাও। আর যদি না পারো অন্তত সুন্দর ভাষায় তাকে বলো, তাকে বিদায় করো, সুন্দর ভাষায় তাকে বিদায় করো। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা দেখি, তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। রাসূলের কাছ থেকে কিছু চেয়ে ওই লোক ফিরে গেছে এরকম রাসূল সাল্লাল্লাহু জীবনে ঘটেনি। এক মেহমান আসলো, রাসূল সাল্লাল্লাহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি মেহমানদের করার মধ্যে কিছু আছে? বললেন কিছুই নেই। তারপর তিনি এক সাহাবের কাছে দিয়ে পাঠিয়ে দিলেন। সেই সাহাবী রাত্রিতে নিজেরা সামান্য যা ছিল তা মেহমানের জন্য যথেষ্ট ছিল, বাচ্চাদেরকে না খাওয়ায় ঘুমায় রাখছে আর ওই মেহমানকে খাওয়াইছে। তো পরের দিন যখন আসছে রাসূল সাল্লাল্লাহু তাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে দেখে হেসেছেন কাল রাত্রি, তোমরা যা করেছো রাসূলুল্লাহর মেহমান হিসেবে। তো সুতরাং এগুলো আমাদের সামনে আছে যে একদিকে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চাইলে তাকে ফিরিয়ে তিনি দিতেন না। সুতরাং এই দুইয়ের মাঝখানে আমাদের থাকে। তবে যখন একটা সমাজের চিত্র এরকম হয়ে যায় যে ভিক্ষাবৃত্তি যেন একটা সহজ পেশা, এটাতেই যেন মানে মানুষের স্বাচ্ছন্দ্য যেন করছে, এটা যারা দায়িত্বশীল লেভেলে যারা আছেন, সরকারের যারা লেভেল আছেন, তাদের তো দায়িত্ব যাদের খাবারের ব্যবস্থা নেই তাদের খাবারের ব্যবস্থা করা, সক্ষমতা অনুযায়ী সেভাবে করবে। আর এরকম পেশাদার যারা কাজ করতে পারে তাদের কাজের ব্যবস্থা করা, যারা কর্ম করতে পারে সক্ষম তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া, আর নিতান্ত যারা অসহায় তাদের ব্যাপারে তাদের চিন্তা ভাবনা করা বা তাদের জন্য ধনী লোকরা যারা আছেন সচ্ছল তারা তাদেরকে সাহায্য করবে। তাহলে এরকম বিবেচনা করা যাবে না যে যাকে আমি দান করছি সে তো একদম সুস্থ সবল, অনেক কাজ করার ক্ষমতা আছে, লোকে দান করা সেই ক্ষেত্রে তো নিরুৎসাহিত করাই ভালো। বরং যারা আসলেই নিডি, যারা আসলেই প্রয়োজন আছে তাদেরকে দেওয়াটার মধ্যে বেশি করলাম। কারণ ওইরকম যে সক্ষম যে ব্যক্তি তাকে যখন আপনি দিচ্ছেন তখন সে আরও উৎসাহের সাথে কাজ করছে। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এরকম লোকদের যারা কাজে সক্ষম তাদেরকে না দিয়ে যারা অক্ষম, যারা হতদরিদ্র, যাদের আসলে সম্ভব মানে তারা কাজ করা তাদের পক্ষে সম্ভব না, তাদেরকেই দেওয়া।